ক্লাস 9 এর বল ও গতির আজকে আমরা জানবো বেগ ও দ্রুতি সম্পর্কে। তাহলে চলো বেগ ও দ্রুতি কি হয় এগুলো আমি বলছি। তাহলে প্রথমে যদি বলা হয় দ্রুতি মানে কি, তো সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে দ্রুতি হলো, দেখো কোনো একটা বস্তু যখন চলে তাহলে মানছি সেটা আমি 1 সেকেন্ডে ধরো 5 মিটার গেল, তাহলে 1 সেকেন্ডে বা একক সময়ে কোনো বস্তু যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে তার দ্রুতি বলা হয়। আমি ভালোভাবে বলছি। ধরো এটা কোনো একটা জায়গা আছে, আমি ধরো বললাম এটা কলকাতা আছে, এবার এখানে ধরো আমি বলছি কোনো জায়গায় যাচ্ছে, ধরো মুম্বাই যাচ্ছে। তাহলে এবার এই যে বস্তুটা যাবে, ধরো এবার যাবে, তাহলে আমরা জানি দুটো পথে যেতে পারে, একটাকে বলা হয় সরণ আর একটা হয় এটাকে বলা হয় দূরত্ব। এগুলো আগের দিন বলেছিলাম, যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্লে লিস্টে দেখে নিবা। তাহলে যখন এবার এই যে বস্তুটা ধরো এই পথে কোনো একটা জিনিস যাচ্ছে এদিক দিয়ে এইভাবে গেল, তাহলে একক সময়ে মানে 1 সেকেন্ডে কোনো বস্তু যতটা দূরত্ব যাবে সেটাকে তার বলা হবে বেগ। মানে 1 সেকেন্ডে একটা বস্তু যতটা দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব মানে কি দেখো এই রাস্তা বরাবর কোনো যতটা দূরত্ব যাবে সেটাকে তার বেগ বলা হবে, দ্রুতি বলা হবে। এটা দ্রুতি। তাহলে এবার দ্রুতি মানে দেখো কি হবে, তাহলে দ্রুতি যেটা আছে সেটা কি হবে আমি বললাম, যে দূরত্ব যাবে দূরত্ব একক সময়ে, আমি জানো তোমরা যে একক যেটা হয় সেটা নিচে হয়, তাহলে দ্রুতি মানে কি হবে দূরত্ব বাই সময়। দ্রুতিকে কি ধরা হয় তোমরা জানো, দ্রুতি হলো দেখো স্পিড, তাহলে এস, তারপরে আছে দূরত্ব ডিস্টেন্স ডি, টাইম টি, তাহলে এস সমান ডি বাই টি, এটা হলো সূত্র। তাহলে বললাম দ্রুতি এবং এই যে দ্রুতির এটা সূত্র। এবার দেখো এই ক্ষেত্রে আমরা দ্রুতির একক মাত্রা তারপর পার্থক্য সব কিছু জানবো এবার। আচ্ছা তাহলে দেখো দ্রুতি কি বললাম, লিখো একক সময়ে, একক সময়ে কোনো বস্তু, কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে, তাকে দ্রুতি বলে। তাহলে এটা হলো দ্রুতি, অতএব লিখবা দ্রুতি সমান দূরত্ব বাই সময়, এস সমান ডি বাই টি। এবার এখান থেকে দেখো আমরা যে বলছি দ্রুতি যেটা আছে মনে রাখবা তার একটা নির্দিষ্ট দিক থাকবে না, তাহলে দ্রুতির নির্দিষ্ট দিক থাকবে না, তাহলে সেটা কি হয়ে যাবে একটা স্কেলার রাশি। তাহলে এটা লিখে নেবা যে এটা একটা স্কেলার রাশি হয়। এবার দেখো আমরা দ্রুতির যে সূত্র পেলাম সেখান থেকে সেটার যে একক আছে মাত্রা আছে সেগুলো বার করতে পারবো, এস সমান ডি বাই টি। তাহলে এটার যদি আমরা একক বার করি কি আসবে দেখো, ডি বাই টি, ডি মানে ডিস্টেন্স দূরত্ব, দূরত্বের একক কি হয় মিটার, নিচে আছে সেকেন্ড, তাহলে কি হবে মিটার পার সেকেন্ড, এটা হবে এসআই একক। যদি সিজিএস একক বার করি তাহলে মিটারের জায়গায় কি হয়ে যাবে সেন্টিমিটার, আর সেকেন্ডের জায়গায় কি হয়ে যাবে সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে সিজিএস একক। তাহলে দেখো দ্রুতির এসআই একক মিটার পার সেকেন্ড, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড, অবশ্যই মুখস্থ করো। তারপরে এবার দেখো আমরা জানবো মাত্রা, মাত্রা যেটা আছে সেটা কত হয়। মাত্রা মানে কি দেখো এখানে ডি বাই টি, তাহলে ডি মানে ডিস্টেন্স, দূরত্বর মাত্রা কি হয় এল, আশা করছি জানো, আর নিচে সময়, সময়ের মাত্রা কি হয় টি, তাহলে টিটা উপরে গেলে কি হয়ে যাবে এল টি মাইনাস ওয়ান, দিয়ে মাত্রা কি হয়ে যায় এল টি মাইনাস ওয়ান। প্রথম চ্যাপ্টারে মাত্রা নির্ণয় আমরা শিখিয়েছি। তাহলে এবার দেখো এটা বললাম মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা দ্রুতির বেগ, দ্রুতি যেটা পেলাম মিটার পার সেকেন্ড আর মাত্রা পেলাম এল টি মাইনাস ওয়ান, এটা দ্রুতি সম্পর্কে। এবার দেখো আমরা যদি এটার বেগ সম্পর্কে যদি জানি তাহলে, তো যারা এখনো ভিডিওটি লাইক করেনি এবং লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আমি সব কিছু পড়াবো, ক্লাস যত আছে সব কিছু তার জন্য। তাহলে এবার দেখো নেক্সট, এবার যদি বলি আমরা দ্রুতি যেটা আছে, বেগ যেটা আছে সেটা সম্পর্কে। তাহলে বেগ মানে কি হবে দেখো, দ্রুতি যেটা আছে তেমনই, দ্রুতির ক্ষেত্রে যে যখন আমরা যাব তখন দূরত্ব যেটা হবে সেটা একটা নির্দিষ্ট দিক বরাবর হবে না, আর বেগের ক্ষেত্রে একক সময়ে যখন কোনো ধরো তুমি কোনো একটা জায়গা যাবা, তাহলে সেই জায়গাটা যদি একদম সোজা বরাবর যাও, ধরো হাওয়াতে উঠতে গেল উড়ে, তাহলে একদমই সোজা হবে, তাহলে ওই যে রাস্তাটা হবে সেটাকে বলা হবে সরণ। তাহলে এই যে রাস্তা আছে সেটা হবে সরণ। এবার সরণ বরাবর যখন কোনো একটা বস্তু যায়, একক সময়ে কোনো বস্তু যে সরণ অতিক্রম করে সেটা হবে তার কি হবে দেখো বেগ। তাহলে বোঝা গেল একক সময়ে মানে ধরো 1 সেকেন্ডে কোনো একটা জিনিস সোজা বরাবর যাচ্ছে, তাহলে যে রাস্তা পরিমাণ যাবে যেটুকু, তাহলে সেটা হবে তার কি হবে বেগ। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা বাইক বলা আছে যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তো এটার মানে কি, এটার মানে হলো যে বাইকটি এক ঘন্টায় 60 কিলোমিটার যাবে, 1 ঘন্টায় 60 কিলোমিটার অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এবার বেগ মানে বললাম লিখো কোনো বস্তু একক সময়ে, একক সময়ে যে সরণ
অতিক্রম করে, যে সরণ অতিক্রম করে তাকে বেগ বলে, তাকে বেগ বলে। তাহলে বেগ মানে বললাম। এবার দেখো যদি আমরা বেগটা যদি বার করি তাহলে বেগ কি হবে, ভি। বেগটাকে কি হবে দেখো, সরণকে কি ধরা হয়, এস বাই সময়, সময়কে কি ধরা হয়, টি। তাহলে আমাদের অ্যান্সার আসবে ভি সমান এস বাই টি। এটাও তোমাদের মনে রাখতে হবে যে ভি সমান হয় এস বাই টি। তাহলে ভি মানে হলো ভেলোসিটি, ভেলোসিটি সমান এটা হলো সরণ, এটা হলো সময়। এবার দেখো একক যদি বার করি, এবার এই ক্ষেত্রে দেখো যে বেগ যেটা আছে সেটার একটা নির্দিষ্ট দিক থাকে, কারণ এটা সরণ বরাবর হয়। তাহলে যেটা নির্দিষ্ট দিক থাকে, অভিমুখ থাকে, সেটাকে কি বলা হয়, ভেক্টর রাশি। তাহলে এটা দেখো সরণটা একটা ভালোভাবে লিখে নেবা যে এটা একটা একটা ভেক্টর রাশি, সরণ এবং এই যে দ্রুতি আছে সেটা। এবার দেখো একক যেটা বলছি, তাহলে একক আগেরটার মতো সেম হবে, কারণ দেখো এক্ষেত্রে যখন আমরা ভি সমান এস বাই টি, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে এসআই একক। সরণের সিজিএস একক সেন্টিমিটার, সময়ের সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে সিজিএস একক। মাত্রাটাও দেখো সেম আসবে, সরণ মানে দূরত্ব, দূরত্ব একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে লেন্থ, লেন্থ এল টাইম টি, তাহলে এল টি মাইনাস ওয়ান। তাহলে এটা হয়ে গেল দ্রুতি এবং বেগের একক এবং মাত্রা। এবার আমরা বুঝবো সমবেগ এবং সমদ্রুতি সেটা সম্পর্কে। তাহলে দেখো সমবেগ জিনিসটা কি হয়, সমবেগ মানে দেখো বোঝাই যাচ্ছে যখন কোনো বস্তু একক সময়ে মানে একই দূরত্ব বারবার, ধরো আমি বললাম 1 মিনিটে 1 কিলোমিটার গেল, আবার ধরো 1 মিনিটে আবার 1 কিলোমিটার, মানে বারবার যত সময় যাবে ততটাই যদি দূরত্ব অতিক্রম করে কোনো বস্তু, তাহলে সেই বস্তুটার যে বেগটা হবে সেটা হবে সমবেগ। দ্রুতির ক্ষেত্রেও সেম, ধরো একটা বস্তু 1 মিনিটে 5 কিলোমিটার যায়, তাহলে আবার ধরো 1 মিনিটে 5 কিলোমিটার, আবার 1 মিনিটে 5 কিলোমিটার, তো বারবার যদি দূরত্বটা সেম থাকে, একই থাকে, তাহলে সেই বস্তুটার যে বেগ এবং যে দ্রুতিতে থাকবে সেটাকে সমবেগ এবং সমদ্রুতি বলা হবে। তাহলে সমবেগ মানে বললাম যখন একই সময়ে একই দূরত্ব যাবে, এটা হবে। এবার এই ক্ষেত্রে যে সূত্রটা যদি আমরা বার করি, আচ্ছা লিখে নেই এটা, তারপর দেখো তাহলে সমবেগ মানে লিখো কোনো বস্তু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করলে, আচ্ছা এটা সরণ বেগ বললাম, তাহলে সরণ, একই সরণ অতিক্রম করলে ওই বস্তুর বেগকে, ওই বস্তুর বেগকে সমবেগ বলে, সমবেগ বলে। আর সমদ্রুতিটাও সেম হবে, তোমরা লিখে নাও। দেখো সমদ্রুতি, তাহলে সমদ্রুতিতে কি হবে, কোনো বস্তু, দেখো কোনো বস্তু একক সময়ে একই দূরত্ব, একই দূরত্ব অতিক্রম করলে ওই বস্তুর দ্রুতিকে সমদ্রুতি বলে। তাহলে ওই বস্তুর দ্রুতিকে সমদ্রুতি বলে। তাহলে এই দুটো সমবেগ এবং সমদ্রুতি বোঝালাম। নেক্সট এবার আমরা ত্বরণ এবং মন্দন এগুলো সম্পর্কে জানবো। তাহলে ত্বরণ মানে মন্দন মানে কি, ধরো কোনো একটা বস্তু, ধরো আমি বলছি যে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল, তারপরে কোনো কারণে ধরো সেটার বেগ বৃদ্ধি পেয়ে ধরো 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাহলে 10 থেকে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাহলে বৃদ্ধি কত পরিমাণ হলো, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে পরিমাণটা বৃদ্ধি পেলো এটা হবে ত্বরণ সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যে বেগের যে পরিবর্তন হয় সেটা হবে ত্বরণ। এবার দুটো হতে পারে, যে ত্বরণটা হয়তো বৃদ্ধি হতে পারে, মানে যে বেগের পরিমাণটা সেটা বৃদ্ধি হতে পারে, অথবা বেগের পরিমাণটা কমতে পারে। তাহলে যখন বেগের পরিমাণটা জানো তোমরা বৃদ্ধি পাবে সেটাকে বলা হবে ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি, যখন দেখো একক সময়ে কোনো বস্তুর বেগের পরিমাণ, বেগের হার যদি বৃদ্ধি পায় তাহলে সেই যে পরিমাণটা সেটা হবে ত্বরণ। এখন লিখে না, এবার আমি দেখো তাহলে যদি ত্বরণটা বার করি, ত্বরণ তাহলে দেখো কি হবে, ত্বরণ যদি হয় সেটাকে আমরা এ ধরা হয়। আচ্ছা আমি আরেকটা লিখছি দেখো, তাহলে ত্বরণ যেটা আছে, ত্বরণ সমান কি হবে দেখো, বেগ, বেগ, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, বললাম একক সময়ে যে বেগের পরিবর্তন হয় সেটা, তাহলে একক যেটা সময় হয় সেটা নিচে আসে, তাহলে বেগের পরিবর্তন বাই সময়। এবার দেখো ত্বরণকে আমরা এ ধরবো। আচ্ছা এবার বেগের পরিবর্তন, তো পরিবর্তন মানে কি, ধরো আমি বললাম যে প্রথমে বেগ ছিল ইউ, তারপরে ছিল ভি, তাহলে ইউ থেকে ভি, তাহলে পরিবর্তন মানে কি, আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা জিনিসের দাম ছিল 10 টাকা, এখন হয়েছে 15, তাহলে পরিবর্তন ক টাকা, 15 মাইনাস 10 5 টাকা। তাহলে এবার দেখো এখানে বেগের পরিবর্তন মানে কি হবে, অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে ভি মাইনাস ইউ, আর নিচে বাই কি আছে সময়ে টি, তাহলে সূত্র হবে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা ত্বরণের সূত্র। আচ্ছা তাহলে ত্বরণ কাকে বলে লিখো, কোনো বস্তুর একক সময়ে, একক সময়ে যে
বেগের যে বেগের পরিবর্তন হয় তাকে ওই বস্তুর ত্বরণ বলে, তাকে ওই বস্তুর ত্বরণ বলে, তাকে ওই বস্তুর ত্বরণ বলে। দিয়ে এবার ত্বরণের যে মানটা আছে সেটা মনে রাখো। আচ্ছা এবার দেখো, যেহেতু বেগ একটা আচ্ছা, তো যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তার জন্য ত্বরণ যেটা আছে সেটা কি হয়ে যাবে, একটা ভেক্টর রাশি। তাহলে এটা লিখে নাও যে ত্বরণ একটা ভেক্টর রাশি। এবার ত্বরণ সমান কি পেলাম আমরা, এ সমান ভি মাইনাস ইউ, এগুলো তোমরা লিখো। এবার এখান থেকে জানো আমরা একক এবং মাত্রা, সেগুলো বার করব ত্বরণের ক্ষেত্রে। তাহলে ত্বরণের যদি আমরা একক বার করি, তাহলে দেখো সূত্রের সাহায্যে আমরা দেখতে পাবো এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা আমাদের সূত্র। তাহলে এ মানে ত্বরণ, তাহলে এ মানে ত্বরণ, ভি মানে বেগ, তাহলে এখানে বেগের পরিবর্তন। এবার দেখো বেগের পরিবর্তনের পরে আমরা যে বিয়োগফলটা পাবো, এখানে বিয়োগ করে যেটা পাবো সেটা একটা বেগের মান পাবো, তাহলে এটা একটা বেগ হবে। তাহলে বেগের একক কি হয় দেখো, আমরা জানি মিটার পার সেকেন্ড, একটু আগে দেখলাম। আর নিচে আছে সময়, সময়ের আবার একক কি হবে, সেকেন্ড। তাহলে এবার মিটার পার সেকেন্ড আর একটা সেকেন্ড, তাহলে কি হয়ে যাবে, সেকেন্ডের স্কোয়ার। তাহলে দেখো বেগের এসআই একক কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ডের স্কোয়ার। সিজিএস একক যদি বার করি কি হবে, মিটারের জায়গায় সেন্টিমিটার চলে আসে, সেকেন্ডে সেকেন্ডই থাকে, সেকেন্ডের স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সিজিএস একক। তাহলে বেগের এসআই একক, ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার, এটা একক। এবার দেখো আমরা এখানে মাত্রা যদি বার করি তাহলে কি আসবে সেটা। তো মাত্রা বার করছি, তার আগে যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই এদিকে দেখো একটা লাইকের বাটন আছে, তো অবশ্যই লাইক করে দাও। তাহলে এবার মাত্রা দেখো আমরা বার করছি, তোমরা লাইক করে দাও। তাহলে মাত্রা কিভাবে, সূত্র থেকে বার করব। তাহলে বেগ আছে, বেগের মাত্রা একটু আগে বার করলাম, কত হয় এল টি মাইনাস ওয়ান। আর নিচে আবার দেখো কি আছে, নিচে আছে সময়, সময়ের মাত্রা কি হয়ে যায়, টাইম টি, তাহলে এটা হয়ে যাবে বেগের মাত্রা। তাহলে এবার দেখো এই টিটা উপরে যাবে, তাহলে একটা এল আছে আর টি আর একটা, দুটো হয়ে যাবে, একা একে কত হয়ে যাবে, দুই। তাহলে এটা হয়ে যাবে দেখো ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কি, এল টি মাইনাস টু। তাহলে এটা আমরা ত্বরণ সম্পর্কে জানলাম এটা। এবার দেখো নেক্সট আমরা জানবো যে সমত্বরণ, তারপরে অসমত্বরণ, এগুলো সম্পর্কে। তাহলে সমত্বরণ অসমত্বরণ সেগুলো কি হয়, এগুলো আমি বলছি। দেখো নামের মধ্যেই আছে, সমত্বরণ মানে কি, আমি বললাম যে বেগের পরিবর্তন হবে, তাহলে যখন কোনো বস্তুর বেগের পরিবর্তনটা একই সময়ে একই হবে, মানে যে যত পরিমাণে সময় যাবে বেগের পরিবর্তনটা যদি ততটাই হয়, তাহলে সেই যে বেগটা হবে সেটাকে বলা হবে সমত্বরণ, বেগের পরিবর্তনটাকে। যেমন আমি বলছি একটা বস্তু ধরো ওপর থেকে নিচে পড়ছে, তাহলে জানো বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, গ্যালিলিও সূত্র এটা। তাহলে গ্যালিলিও কি বলেছিলেন, কোনো বস্তু যদি বাধাহীনভাবে পড়তে থাকে তাহলে সেটার বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, সেটা হবে সমত্বরণ, কারণ সেটার বেগের বৃদ্ধি যেটা আছে সেটার পরিমাণটা একদম সমান হবে। তাহলে একটা বস্তু যখন উপর থেকে নিচে আসবে, তাহলে যে বেগের পরিবর্তনটা সেটা সমান হবে, একই সময়ে একই হবে, তার জন্য সেটা হবে সমত্বরণ। তাহলে সমত্বরণ বললাম। আর অসমত্বরণ মানে কি, আমি বলছি ধরো একটা বস্তুর বেগ প্রথমে 5 ছিল, তারপর ধরো 7 হয়ে গেল, তারপর ধরো 12 হয়ে গেল, তারপর ধরো 19 হয়ে গেল, তারপর ধরো 25 হয়ে গেল, তো কোনো মিল নাই এখানে, বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বারবার যখন উল্টো পাল্টা এভাবে যখন পরিবর্তন হয়ে যাবে বেগ, বেগ যেটা আছে বেগের মানটা, তখন যে ত্বরণটা হবে সেটা হবে অসমত্বরণ। তাহলে সমত্বরণ লিখো, সমত্বরণ কোনো বস্তুর বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার সমান থাকলে ওই বস্তুর ত্বরণকে, ওই বস্তুর ত্বরণকে সমত্বরণ বলে, সমত্বরণ বলে। তাহলে এটা হয়ে গেল সমত্বরণ। এবার অসমত্বরণ যেটা আছে সেটা দেখো সেম এরকম হবে, তো আমি বলছি তোমরা লিখে নাও। অসমত্বরণটা কি হবে দেখো, কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার সমান না থাকলে, সমান না থাকলে মানে বারবার পরিবর্তন হলে বস্তুর, ওই বস্তুর ত্বরণকে অসমত্বরণ বলা হবে, অসমত্বরণ। তাহলে এটা লিখে নাও যে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার সমান না থাকলে ওই বস্তুর যে ত্বরণ হবে সেটাকে অসমত্বরণ বলা হবে। মন্দন সম্পর্কে এবার আমাদের জানতে হবে। তাহলে দেখো যে ত্বরণের উল্টো যেটা হয় সেটা হলো মন্দন। মন্দন যেটা আছে সেটা কি হয়, কোনো বস্তুর আমি বললাম যখন বেগটা বৃদ্ধি পায়, ধরো 10 থেকে 15 হলো, তাহলে বৃদ্ধি পেলো, তাহলে সেটা হবে ত্বরণ। আর যখন বেগের পরিমাণটা কমে যাবে, আমি বলছি ধরো কোনো একটা সাইকেল চলছিল, এবার সেটা ধরো 15 মিটার পার সেকেন্ডে চলছিল, এবার সেটা কোনো জিনিসে ধাক্কা লেগে ধরো কমে গেল 5 হয়ে গেল, তাহলে 15 থেকে 5 চলে এলো, তাহলে পরিবর্তন 10 হয়ে গেল, কিন্তু এই যে মানটা সেটা কমে গেল, তাহলে যখন বেগের পরিমাণটা কমে যাবে সেটা হয়ে যাবে মন্দন। তাহলে মন্দন মানে বোঝা গেল। এবার লিখো কোনো
বস্তুর বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার হ্রাস পেলে ওই বেগের পরিবর্তনকে মন্দন বলে। ওই বেগের পরিবর্তনকে মন্দন বলে। এবার দেখো যে মন্দনের যে মানটা আছে, যে সূত্রটা আছে, সেটা কি হবে দেখো, যে ভি মাইনাস ইউ যখন হবে, আমরা কি জানি যে এ সমান দেখো হয় ভি মাইনাস ইউ বাই টি। তো এটার মানটা মনে রাখবা নেগেটিভে আসবে, কারণ মন্দনটা কমে যাবে। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো এ আছে, ধরো বেগের পরিমাণটা 10 আর আগে ছিল ধরো 15, তাহলে বাই সময় ধরো 5 ছিল, তাহলে কত আসবে, এটা -5 চলে আসবে। দেখো এটা -5 আসলো আর নিচে 5, এভাবে কত আসবে -1। তাহলে মন্দনের অ্যান্সারটা, ত্বরণের যে অ্যান্সার যখন মন্দনটা আসবে তখন অ্যান্সারটা মাইনাসে আসবে। তার জন্য দেখো যে ত্বরণ যেটা আছে, তার জন্য যে মন্দন যেটা আছে, মন্দনকে দেখো বলা হয়, আমি বলছি এখানে মন্দন যেটা আছে সেটাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ, কারণ এখানে দেখো মানটা ঋণাত্মক আসছে আর ত্বরণের ঋণাত্মক ত্বরণ। এটা আরো বলছি, দেখো তাহলে মন্দন যেটা আছে সেটা ত্বরণের পুরো উল্টো হয়, সম্পূর্ণ উল্টো। ত্বরণের মানটা পজিটিভ আসবে, এটা নেগেটিভ আসবে, তার জন্য মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। এবার আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে চলে যাব। এবার আমরা দেখো গতির বিভিন্ন সমীকরণ সম্পর্কে জানবো। তো খুবই ইম্পর্টেন্ট গতির সমীকরণ। এই 3টে সমীকরণ আছে তোমাদের, এগুলোর মধ্যে বারবার পরীক্ষার মধ্যে আসে, তোমাদের যে স্যার পড়ায় জিজ্ঞেস করবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি প্রমাণ করে দেখাবো প্রত্যেকটা সমীকরণ। তো এখন তোমরা লিখবা না, আগে আমি সূত্রটা প্রমাণ করব তারপর লিখাবো। আগে বোঝো তারপর লিখবা, এখন লিখবা না। তাহলে দেখো আমরা কি জানি, প্রথম সমীকরণ আমরা প্রমাণ করব, গতির সমীকরণ, এটা প্রথম সমীকরণ হবে। তাহলে কি হবে দেখো, আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এবার এই সমীকরণটা আমি লিখছি, তারপর বোঝাচ্ছি এটার কি কাজ থাকে, কেন এগুলো আমরা করি। এবার বা লিখবো, দেখো এখন লিখো না। তাহলে এবার এই যে টিটা ভাগ আছে এদিকে কি হবে গুণ, তাহলে এটি হয়ে যাবে সমান কি ভি মাইনাস ইউ, আর নিচে কি আছে, আচ্ছা এবার এটিটা চলে এলো। এবার যদি আমরা এখানে ভি বার করি, দেখো ভি যদি বার করি তাহলে এই যে ইউ, এটা মাইনাস আছে এদিকে কি হয়ে যাবে প্লাস, তাহলে এটি ছিল আর এটা প্লাস চলে আসবে ইউ, তাহলে ভি সমান এটি প্লাস ইউ, বা এটাকে এভাবে লিখলে বেশি সুবিধা হয় যে ইউ প্লাস এটি। তাহলে এই যে এটা পেলাম দেখো, এটাকে বলা হয় গতির প্রথম সমীকরণ। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো ভি সমান ইউ প্লাস এটি। এবার এগুলো তোমাদের 3টে আছে, এটা খুব সোজা, বাকি দুটো একটু বড় বড় একটু কঠিন, তো ওগুলো আমি ভালো করে বলছি। লিখো, তার আগে তোমাদের এটা লেখার আগে এগুলো লিখতে হবে, তার জন্য আমি লিখতে বারণ করেছিলাম, এখানে লিখতে হবে একটু। লিখো, একটি বস্তুর বেগ ইউ থেকে ভি তে পরিণত হলে টি সময় অতিক্রম হয়, তাহলে বস্তুটির ত্বরণ দেখো, তাহলে বস্তুটির ত্বরণ। এবার লিখো এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা হলো। এবার বা দেখো এটা ভাগ আছে এদিকে লিখুন, এটি সমান ভি মাইনাস ইউ, এটা হলো। তারপর ভি সমান ইউ প্লাস এটি, ইউটা এদিকে চলে এলো, দি ইউ প্লাস এটি। তাহলে এটা হলো গতির প্রথম সমীকরণ, তোমরা লিখে নাও। গতির দ্বিতীয় সমীকরণ প্রতিষ্ঠা করব, তার আগে এগুলো দরকার কি গতির সমীকরণ। তো দেখো, যেমন এটা আছে ভি সমান ইউ প্লাস এটি, তো এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন বস্তুর বেগের যে পরিবর্তন বা বেগ সম্পর্কে আমরা ধারণা পাবো। একটা ধরো বস্তু আছে, তাহলে সেটার বেগ কতটা হবে বা সেটার ত্বরণ কতটা হবে, তার সরণ কতটা হবে। একটা বাইক চলছে, তাহলে সেটার মধ্যে কতটা বেগ আছে সেটা আমরা এই সূত্রগুলো বার করতে পারবো। ও কতটা দূরত্ব কত সময়ে যাবে সেটা এই সূত্র থেকে বার করতে পারবো। তার জন্য এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমরা দ্বিতীয় সমীকরণটা এবার প্রমাণ করবো। এটা ছিল গতির প্রথম সমীকরণ, ভালোভাবে মনে রাখো, গতির ভি সমান ইউ প্লাস এটি। এবার আমরা দ্বিতীয়টা প্রমাণ করবো, এখন লিখিও না, এখন আগে বোঝো তারপর। দেখো, আমরা কি জানি যে বেগ যেটা আছে, বেগটা কি হয় দেখো, যে সরণ আছে, সরণ বাই সময়। তাহলে এখানে যদি আমরা সরণটা বার করি, দেখো সরণ যদি বার করি, তাহলে কি হবে সেটা, এই যে বেগটা আছে, এবার সময়টা ভাগ আছে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে বেগ ইনটু হয়ে যাবে সময়। এবার দেখো,
তাহলে এই যে বেগটা আছে সেটা কত আসবে ইউ প্লাস ভি বাই টু। এবার এটাই বোঝার আছে কেন হলো, আর সময়টা আছে টি। দেখো বেগটা ইউ প্লাস ভি বাই টু কেন হলো, কারণ এখানে আমরা জানি যে বেগ দুটো হয়, একটা হবে ইউ আর একটা ভি। এবার এখানে আমাদের দেখো একটা বস্তুর বেগ ধরো প্রথমে 10 ছিল, তারপর 20 হয়ে গেল, তাহলে 10 আর 20, তাহলে সেটার যে বেগটা ওটা আমরা কত ধরবো, অবশ্যই সেটা গড় বেগটা ধরবো, কারণ প্রথমে ছিল 10 তারপরে হয়ে গেল 20, তার জন্য সেটার যে গড়, এবার গড় কিভাবে করতে হয়, যে দুটো বেগ আছে 10 প্লাস 20 মানে 10 এবং 20 যোগফল 10 প্লাস 20 বাই কত 2, মানে যে বেগ দুটো আছে সেইগুলোকে যোগ করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে দেখো ইউ প্লাস ভি বাই কত 2, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু এটা হয়ে গেল বেগ, এটা সময় টি। এবার সরণকে কি ধরা হয় এস, দেখো এবার এস সমান, এবার আমরা ইউ প্লাস ভি, এবার ভি সমান আমরা কি জানি দেখো ইউ প্লাস এটি, তাহলে এস সমান ইউ প্লাস, এবার ভি মানে কি বললাম আবার ইউ প্লাস এ টি। ভালোভাবে দেখো নিচে কত আছে আবার 2 ইন্টু আবার কি আছে টি। এবার দেখো যদি এস বার করি তাহলে ইউ প্লাস ইউ মানে কত হয়ে যাবে 2u প্লাস আবার কত আছে এ টি, নিচে কি আছে আবার আবার নিচে আছে 2, তার সঙ্গে আবার গুণ আছে টি। এবার সমান দেখো, এবার 2u যেটা আছে সেটাকে যদি আমরা বিচ্ছেদ নিয়ম করি দিয়ে এটাকে যদি আলাদা করে দিই তাহলে কী হবে 2 আর 2 কেটে যাবে, শুধুমাত্র থাকবে কত ইউ, তাহলে এই 2 আর 2 কেটে যাবে শুধু ইউ থাকবে, আর এটি বাই টু আর একটা থাকবে এটি বাই টু, 2 এর সঙ্গে এটা আমরা আলাদা করে দিলাম, এটা আলাদা এটা আলাদা, তার জন্য দুইটা দুবার এলো, তাহলে এটি বাই টু। এবার দেখো এটা আছে আর মাঝে কি আছে আবার এখানে টি। এবার দেখো এস যেটা আছে সেটা যদি আমরা বার করি তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে, দেখো এই যে ইউ আছে ইউ রাখলাম, তার সঙ্গে টি যেটা আছে বাইরে গুণ করে দিলাম ব্র্যাকেটের সঙ্গে, প্লাস দেখো এই যে 2 আছে এটাকে আমরা এইভাবে লিখলাম হাফ, এই সামনে নিয়ে এলাম, এবার এ আছে টি, তাহলে এ আর দুটো টি, টি টি মানে টি এর স্কোয়ার, তাহলে কি চলে আসছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাই আমাদের দেখো দ্বিতীয় সমীকরণ, সেটা হয়ে যাবে যে ভি এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এটা তোমরা এখন লিখিও না, আমি বলছি এবার তারপর লিখতে হবে প্রথমে সেগুলো সম্পর্কে, মানে বাংলায় যেগুলো আছে ওগুলো লিখতে হবে। প্রথমে যেটা বলেছিলাম একটি বস্তুর যে একটি লিখো বস্তুর বেগ বেগ ইউ থেকে ভি হলে টি সময় অতিক্রম হয়, টি সময় অতিক্রম হয়, তাহলে বস্তুটির তাহলে বস্তুটির তাহলে বস্তুটির বেগ এভাবে লিখো, দিয়ে এবার দেখো কি হবে সরণ বাই সময়, তারপর লিখো সরণ সমান বেগ ইন্টু সময়, সরণ মানে এস, বেগ মানে ইউ প্লাস ভি বাই টু, এগুলো বললাম। তারপর দেখো এখানে ইউ, এটা ভি মানে ইউ প্লাস এটি ইন্টু টি বাই টু। এবার এখানটা দেখো 2 এর সঙ্গে 2 যদি কেটে যায় ইউ থাকবে, আর এই দুইটা আবার আসবে দিয়ে এটি বাই টু, দিয়ে এভাবে দেখো টি এর সঙ্গে ইউ গুণ টি, তার মানে ইউটি হয়ে গেল, আর এটার সঙ্গে এটা টি ইন্টু টি, টি মানে টি এর স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার লাস্ট দেখো আমরা গতির তৃতীয় সমীকরণ লিখবো, তাহলে অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মুখস্থ করো যে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে এবার আমরা যে তৃতীয় সমীকরণ আছে তৃতীয় সেটা ভালোভাবে করবো, তাহলে এখন লিখিও না আবার সেম, তাহলে আমরা কি জানি দেখো ভি সমান হয় ইউ প্লাস এটি, তো এটা কি করবো আমরা লিখবা এর বর্গ করে পাই, এখন লিখিও না পরে লিখবা। এবার দেখো তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার, এটার বর্গ করলাম তাহলে এটা, এবার দেখো ভি এর স্কোয়ার বর্গ করলে ভি স্কোয়ার, এটা দেখো এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয় এ স্কোয়ার প্লাস দেখো 2ab, এ মানে আছে ইউ, এ মানে আছে ইউ, বি মানে আছে এটি, প্লাস কি হয় বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারটাকে আমি এভাবে লিখছি এ আছে লিখে দিচ্ছি এ স্কোয়ার এটি স্কোয়ার। এবার দেখো এখান থেকে ভি স্কোয়ার যেটা আছে সমান, এখানে আমরা কি করছি যে ই এর স্কোয়ার আছে সেটা রাখলাম, আচ্ছা প্লাস দেখো এখানে আছে 2u, তারপরে আছে 2u এ টি প্লাস এখানে দেখো এ টি স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এবার এখানে দেখো ভি স্কোয়ার সমান ইউ এর স্কোয়ার প্লাস এখানে আমরা 2 এবং এ 2a কমন নিচ্ছি, তাহলে কি থাকবে 2 এবং এ কমন নিলাম, তাহলে দেখো ইউটি প্লাস, এবার স্যার এখানে তো 2 ছিল না তাহলে কমন কিভাবে হবে, দেখো এটাকে আমরা 1 বাই রেখে দিচ্ছি, তাহলে এই যে 2 আর 2 কেটে যাবে, তাহলে 2 ছিল না আবার থাকবে না, বোঝা গেল এই 2 আর 2 কেটে যাবে, দিয়ে তাহলে এবার কি থাকলো দেখো একটা এ কমন নিয়েছি তাই একটা থাকলো, আর টি এর স্কোয়ার কমন নিইনি তাই দুটোই থাকলো,
বোঝা গেল এটা? দেখো আবার বলছি 2a কমন নিলাম, এখানে 2 নাই তার জন্য ভাগ করে দিলাম, তাহলে আবার কেটে যাবে। আর এখানে একটা a ছিল, দুটো ছিল, একটা চলে এলো, a ইন্টু a এর স্কোয়ার এভাবে। এবার দেখো v এর স্কোয়ার সমান ইউ এর স্কোয়ার প্লাস 2a। এবার দেখো ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার মানে কি হয়? এস, সরণ। তাহলে এখানে হয়ে যাবে এস। এটাই হবে তোমাদের দেখো গতির 3 নম্বর সমীকরণ, এটাকে বলা হয় তৃতীয় সমীকরণ। তাহলে তৃতীয় সমীকরণ কি পেলাম আমরা? দেখো যে ভি স্কোয়ার সমান ইউ এর স্কোয়ার প্লাস 2as। এটা আবার লিখতে হবে। তাহলে প্রথমে যেগুলো তোমাদের লেখা ছিল আগের দুটোতে, হ্যাঁ, বস্তুর বেগ ইউ ভি এগুলো লেখা ছিল, ওগুলো লিখবা, ওইগুলো লিখে নাও। এবার দেখো আরেকটু জাস্ট লিখতে হবে, লিখবা এক্ষেত্রে, আচ্ছা তাহলে সরণ, বস্তুটির সরণ লিখবা, বস্তুটির সরণ এস। আর কিছু এক্সট্রা আছে এখানে, ত্বরণ, ত্বরণ বোধহয় আগেও ছিল, তাহলে ত্বরণটা হবে এ। এই দুটো এক্সট্রা লিখে নাও। দিয়ে এবার দেখো বললাম এটা লিখবা বস্তুটির বেগ, বস্তুটির বেগ, বস্তুটির বেগ, দিয়ে বেগটা কত অ্যান্সার এলো দেখো ভি স্কোয়ার সমান এভাবে। দিয়ে আমরা লাস্টে ফাইনাল অ্যান্সার পেলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবার এই যে সমীকরণগুলো পেলাম এগুলো থেকে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, তো এখন আমরা অঙ্ক করছি না, ঠিক আছে? তোমরা লিখে নাও সব, আশা করছি লিখে নিয়েছো। এবার আমি দেখো নেক্সট যেটা আছে সেটা, এই যে এগুলো আছে সূত্র, এগুলো সব ত্বরণের ক্ষেত্রে হয়। এবার যদি বলা হয় মন্দনের ক্ষেত্রে এই সূত্রগুলো কি হবে, তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো যারা ভিডিওটি লাইক করনি অবশ্যই একটু লাইক করে দাও, ঠিক আছে? দেখো এবার নেক্সট আমরা জানবো ওটা যে মন্দনের ক্ষেত্রে এই যে সূত্রগুলো আছে সেগুলো কি হয়ে যাবে। এবার দেখো তাহলে আমরা জানি ত্বরণের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, এবং মন্দনের ক্ষেত্রে আমি বলেছিলাম মন্দন মানে ঋণাত্মক ত্বরণ, তাহলে অ্যান্সারটা মাইনাসে চলে আসবে। তাহলে এবার দেখো যে প্রথম সূত্রটা ছিল ভি সমান ইউ প্লাস এটি, তাহলে এটা কি হয়ে যাবে দেখো এক্ষেত্রে যখন মন্দনের ক্ষেত্রে বার করব ভি সমান ইউ, এবার এই যেটা আছে এটা ঋণাত্মক ত্বরণ, তাহলে এ মাইনাস এ সমান ইন্টু টি। এটা মাইনাসে কেন করলাম? কারণ মন্দন মানে ঋণাত্মক ত্বরণ, তাহলে প্লাসে মাইনাস কি হয়ে যাবে? মাইনাস। তাহলে ভি সমান ইউ মাইনাস এটি, তাহলে মন্দনের ক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে ভি সমান ইউ মাইনাস এটি। এটা গতির প্রথম সমীকরণ মন্দনের ক্ষেত্রে। দ্বিতীয়টা দেখো কি ছিল, এস সমান ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার। এটা কি হবে? এস সমান ইউটি প্লাস, দেখো এই যে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হাফ এ টি এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে মন্দনের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে গতির দ্বিতীয় সমীকরণ। তৃতীয়টা দেখো কি ছিল আমাদের, ভি এর স্কোয়ার সমান ইউ এর স্কোয়ার প্লাস 2as। তাহলে এটা কি হয়ে যাবে? ভি স্কোয়ার সমান ইউ এর স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এ, তাহলে মাইনাস যদি হয়ে যায় তাহলে মাইনাস 2as। তাহলে এটা হয়ে গেল মন্দনের ক্ষেত্রে আমাদের গতির তৃতীয় সমীকরণ। তো ত্বরণের ক্ষেত্রে এটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, তোমাদের মন্দন, আচ্ছা ত্বরণের ক্ষেত্রে মুখস্থ করো, মন্দনের ক্ষেত্রে মুখস্থ করার দরকার নেই। তোমরা জাস্ট যেখানে প্লাস ছিল দেখো সেখানে মাইনাস চলে এসেছে, বাকি সূত্রটা সেম টু সেম। একটা প্রশ্নের উত্তর দাও যে ত্বরণের এসআই একক কি? আমি আজকে পড়ালাম, অবশ্যই কমেন্টের মধ্যে এখনই বলো আমাদের যে ত্বরণের এসআই একক কি, এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমি সব কিছু পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টারের লিঙ্ক আছে, দেখে নাও তোমাদের ডিসক্রিপশানে, এবং সব কিছু পড়াচ্ছি, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।